এর যে নেতা নামটা বলতে আমার ঘৃণা লাগে। আমি এদের নামও লই না কখনো। হয়তো অনেকে বলে কিন্তু আমি নাম নেই না। আপনার যা জিজ্ঞেস করবেন, আমি এইসব লোকের নাম নেই না, কারণ এরা হলো যে, এবং এদেরকে যারা এখানে আমাদের স্থানীয় যারা লালন করে তারা যে শিক্ষিত মূর্খ বলে, ওই বিএ পাস করছে এরা শিক্ষিত মূর্খ বললে এইসব মূর্খ লোকের পিছনে ঘুরে। সো আপনারা বুঝতেই পারছেন আমি কি বলছি। এদেরকে নিয়ে আর সমালোচনা আমি করব না, বাট খাজনা দিতে হবে না, সেই দিনটার আজকের শুরু। কালকে থেকে আপনারা ফ্রি থাকবেন। সেই প্রধান আকর্ষণ জনাব আলহাজ সেলিম সাহেব, সমাজসেবক, বিভিন্ন জনহিতকর কার্যে সবসময় উনি নিজেকে আগলায় রাখেন। মঞ্চে উপস্থিত আছেন আমার আরেক বড় ভাই মাস্টার আসাদুজ্জামান। মঞ্চে উপস্থিত আছেন যুবদলের সাবেক প্রেসিডেন্ট জাকারিয়া মাহমুদ, আমার ভাগনা। মঞ্চে উপস্থিত আছেন ছাত্র দলের সাবেক সভাপতি মোড়লগঞ্জ থানা, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সুধীবৃন্দ। মঞ্চে আরো উপস্থিত আছেন আমাদের সদ্য নির্বাচিত ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক এবং ভোটারগণ। এখানে অনেক ভোটারও আমি দেখতে পাচ্ছি, যারা আগামীতে আপনারা কাউন্সিলর হয়েছেন, যারা আগামীতে আপনারা প্রতিনিধি নির্বাচন করবেন, সবাইকে আমার শুভেচ্ছা। রাত অনেক হয়েছে, শেষকালে আসলে প্রধান অতিথির বক্তব্যের আর বেশিক্ষণ কিছু বলার থাকে না, বিকজ আগে সবাই ভুলে যায়। তাই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি সংক্ষেপ করব, আপনাদেরও ধৈর্যচ্যুতি ঘটছে। আজকে এই আমতলীর পবিত্র ভূমিতে এখানে ঘুমিয়ে আছেন আমতলীর পীর সাহেব কেবলা, ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, ওনার প্রতি দোয়া করছি আমরা। পাশাপাশি এখানে আমার আর এক কাজিন ব্রাদার অথবা আমার ভাই, আপনারা হয়তো জানেন না, উনি আমার ফুফাতো ভাই হয়, আমরা মেজভাই বলে ডাকতাম। এবং উনি যখন মারা গেছে ওই দিন আমি ওনার ওখানে গেছিলাম। জাকারিয়া ছিল বোধহয়, জাকারিয়া ছিল প্লাস ওনার ছেলেও আসছিল, ওর আমার সাথে দেখা হয়েছে। তো যেদিন ওখানে বসে আমরা একটা জানাজা দিয়েছিলাম মগবাজারে, সেই শ্রদ্ধেয় মরহুম বিএনপির সাবেক সভাপতি মোড়লগঞ্জ থানা জনাব এম এ খালেক সাহেব, তার আত্মার মাগফিরাত কামনা করছি। উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের দিকে তাকাইলে হয়তো আমার অনেক ভালো লাগে যে আমি মনে হয় প্রাণের মানুষের সামনে দাঁড়ায় আছি। আসলে আমি আপনাদের এই ঘরের ছেলে, কম আসি, কম দেখা হয়। তা রাজনৈতিকভাবে আমি দীর্ঘদিন আসলে রাজনীতির সাথে জড়িত, প্রায় 17.5 বছর। তার ভিতরে ধরেন আমি 2 বছর জেলে ছিলাম। আমি বিভিন্ন সময় 6 মাস, 4 মাস, 5 মাস, 3 মাস এরকম করে আমি টোটাল 20 মাস আমি জেল খেটেছি। আমার নামে টোটাল 18টা মামলা, এখনও 4টে মামলা বাকি আছে, বাকিগুলো থেকে আমি খালাস পেয়েছি আপনাদের দোয়ায়। অন্য কথায় আসি, আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে জনাব সেলিম সাহেব আপনাদের ঘরের ছেলে, উনি আগামীতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আমি আশা করব আপনারা এই সেলিম সাহেবের যে কার্যক্রম, এটা আপনাদের কি ভালো লাগে? উনি কি ভালো কাজ করে? তো ওনার বিরুদ্ধে কেন মানুষ আজকে করলো? এই লোকগুলা কিন্তু খুব অল্প সংখ্যক লোক, খুব কম সংখ্যক লোক ওনার বিপক্ষে কথা বলতেছে। তাহলে এদেরকে বয়কট করার কোনো ব্যাপার না, এদের সাথে কিন্তু লোক নাই, একটাও ভালো লোক দেখবেন যে নাই। এর যে নেতা নামটা বলতে আমার ঘৃণা লাগে। আমি এদের নামও লই না কখনো। হয়তো অনেকে বলে কিন্তু আমি নাম নেই না। আপনার যা জিজ্ঞেস করবেন, আমি এইসব লোকের নাম নেই না, কারণ এরা হলো যে, এবং এদেরকে যারা এখানে আমাদের স্থানীয় যারা লালন করে তারা যে শিক্ষিত মূর্খ বলে, ওই বিএ পাস করছে এরা শিক্ষিত মূর্খ বললে এইসব মূর্খ লোকের পিছনে ঘুরে। সো আপনারা বুঝতেই পারছেন আমি কি বলছি। এদেরকে নিয়ে আর সমালোচনা আমি করব না, বাট আমার কোশ্চেন অথবা আমার প্রশ্ন, এই উনি যে আপনাদের কল্যাণে কাজ করতেছে,
এই কল্যাণে কাজ করার মানুষ আপনি একজন পাইছেন এ পর্যন্ত? এই ইউনিয়নে পাইছেন? কেউ করছে এরকম? তাহলে ওনার প্রতি কেন তোমাদের এতই? তোমরা তো 2 টাকা দিয়ে মানুষের হেল্প করো না, তোমরা আসলে মানুষের পিছনে সমালোচনা করো। এই সমালোচনাকে পরিহার করতে বলতেছি। আপনারা আগামীতে যদি এই বিএনপি করতে চান, এই জাতীয়তাবাদী দলের ছাত্র ছাত্রী থাকতে চান, তাহলে এই সমস্ত কুসংস্কার বাদ দিয়ে ভালো কাজের ভালো লোকের সাথে আপনারা আসেন, আপনাদেরকে জনগণ গ্রহণ করবে। আপনাদের অনেক রাত হয়ে গেছে, আর কথা বলবো না। আমি সর্বশেষ জনাব সেলিম সাহেবের এই জনহিতকর কার্যকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ওনার এই সমস্ত কার্যক্রম যেন আজীবন চলতে থাকে, উনি আমাদেরকে এই সমস্ত কার্যক্রম দিয়ে সাধারণ মানুষের পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।